শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আমি ভালো আছি। আজকে আমি একটা জিনিস সবার সঙ্গে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে যে হাউ আই হ্যাভ লার্নড ইংলিশ। আমি কিভাবে ইংলিশ শিখলাম। একটি ঘটনা বলি। যখন হাই স্কুলে পড়তাম, আমাদের স্কুল ছিল আমাদের বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। ঠিক আছে, প্রায় 2 কিলো হবে। আমরা তখন গাড়ি ছিল কম, আমরা হাঁটতাম, হেঁটে হেঁটে যেতাম স্কুলে। সময় লাগতো মোটামুটি আধা ঘন্টার কাছাকাছি সময় লাগতো। 25 মিনিট এরকম সময় লাগতো। তখন আমাদের ফ্রেন্ডদের মধ্যে শর্ত ছিল যে স্কুলে যাওয়ার সময় কেউ বাংলায় কথা বলতে পারবে না, পুরো রাস্তা কথা বলতে হবে ইংলিশে। আর যে বাংলায় কথা বলবে তাকে 10টা করে কিল দিব, আমরা মানে 10টা করে কিল মারবো। ঠিক আছে, এই শর্ত নিয়ে আমরা যাইতাম। তো এই করতে করতে আমরা যারা টুকটাক ইংলিশ পারতাম, তখন তো অনেকেই ভুল জানতাম, ভুল পারতাম। যেমন যদি যেটা হবে উচ্চারণ ফিউচার, তাকে বলতাম ফুটুরি। এরকম ভাবে অনেক ভুল করতাম, কিন্তু আমাদের একটা ইচ্ছা ছিল আমরা পারবো, আমাদেরকে পারতেই হবে। এই যে একটা উৎসাহ উদ্দীপনা, অনুপ্রেরণা তখন থেকে আমাদের মনে ছিল। ঠিক আছে, তখন থেকে আমাদের মনে একটা ভালোবাসা ইংলিশের প্রতি। তো সেই তখন থেকে চেষ্টা করতে 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 পরবর্তীতে ইচ্ছা ছিল যে আমি পড়াশোনা ইংলিশেই করব। পরবর্তীতে অনার্স করলাম ইংরেজিতে। তারপরে ইংরেজি স্পোকেন কোর্স করলাম, কমপ্লিটেড দ্য স্পোকেন ইংলিশ কোর্স। ঠিক আছে, আর তারপর তো এখনো আপনাদের পড়াচ্ছি, এখনো চর্চার মধ্যে আছি। So right now I am able to speak in English fluently all the day long. It doesn't matter. Okay, I'm speaking before you, but you are unable. There is no difference, but the difference is that I have tried my level best and I have practiced more and more. But you haven't practiced. It doesn't matter. You will be able to speak in English like me or better than me if you try your level best. Okay, so it's time to learn English. শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ইংরেজি ভাষায় কথা বলা শেখার শুরুতেই আমরা শিখছি বাংলায় টেন্স চেনার উপায়। কারণ টেন্স না চিনলে বাংলায় বাংলা বাক্য থেকে ইংরেজি ট্রান্সলেশন করা মানে কষ্টকর হয়ে যায়। ঠিক আছে, এই জন্য আমাদেরকে আগে বাংলায় টেন্স শিখতে হবে, তারপরে শিখবো আমরা ইংরেজি টেন্স। তো দেখেন, আমি যে সূত্রগুলো পড়াইছি, যে সূত্রগুলো পড়াইছি, সেগুলো একটা উদাহরণ আপনার কাছে যাচাই করবো, আপনারা উত্তর দিবেন। মারুফ কলেজে যাই, এখানে ক্রিয়া কোনটা বলেন তো? হ্যাঁ, যাইটা ক্রিয়া। ক্রিয়ার শেষে কি আছে এখানে? অন্তস্থ অ। তাহলে এই ক্রিয়াটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডেফিনিট না কন্টিনিউয়াস নাকি পারফেক্ট নাকি পারফেক্ট কন্টিনিউয়াস? যদি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে চাই, তাহলে ক্রিয়ার শেষে কি থাকতে হবে? সময় যুক্তে থাকতে হবে। এখানে সময় যুক্তে আছে? সে নাই। এটা হবে ইনডেফিনিট। তারপরে কারণ কি, শেষে শুধু অন্তস্থ অ আছে, এখানে ল তো ম নাই, ব নাই, মানে পাস্টও না ফিউচারও না। তারপরে প্রেজেন্টের কন্টিনিউয়াস না, কারণ এখানে তে নাই। প্রেজেন্টের পারফেক্টও না, কারণ এখানে অন্তস্থ অতে আকার নাই। ঠিক আছে, আবার পারফেক্ট কন্টিনিউয়াস নয়, কারণ সময় যুক্তে নাই এখানে। আচ্ছা, 2 নাম্বার, আরাফাত বিদ্যালয়ে যাবে। এখানে ক্রিয়া কোনটা? যাবে ক্রিয়া, শেষে কি আছে? ব। তাহলে এটা কি হবে? ফিউচার। ইয়েস, এটা ব থাকলে কি হবে? ফিউচার। আচ্ছা, এখন বলেন তো এটা ফিউচারের কোন টেন্স হবে? ফিউচারের ইনডেফিনিট না কন্টিনিউয়াস না পারফেক্ট নাকি পারফেক্ট কন্টিনিউয়াস? না, এটা ফিউচারের ইনডেফিনিট হবে।
কারণ যদি এটা ফিউচার কন্টিনিউয়াস হতে চায় তাহলে এখানে তে থাকতে হবে। ঠিক আছে, এখানে শুধুমাত্র ব আছে, এটা ফিউচার ইনডেফিনিট। তারপরে সাব্বির ইউনিভার্সিটিতে গেল, এখানে ক্রিয়া কোনটা? গেল। ক্রিয়া শেষে কি আছে? ল। তো ল থাকলে এটা কি হবে? থ্যাংক ইউ। পাস্ট টেন্স হবে, কিন্তু পাস্ট এর কোনটা? ইনডেফিনিট না কন্টিনিউয়াস না পারফেক্ট? ইয়েস, ধন্যবাদ। এটা হবে পাস্ট ইনডেফিনিট। তামিম ঢাকায় যাইতেছে, ক্রিয়া কোনটা? যাইতেছে। এখানে আপনারা খেয়াল করেন তে আছে, তাই না? এই যে দেখেন তে, তে মানে কন্টিনিউয়াস, কিন্তু কিসের কন্টিনিউয়াস? প্রেজেন্টের, পাস্টের না ফিউচারের? এখানে ল তো ম থাকলে পাস্ট হতো, ব থাকলে ফিউচার হতো, ওগুলা নাই, মানে এটা হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার নেক্সট, সে রাজশাহী যাইতে থাকিবে, এই বাক্যটা কোন টেন্সে আছে বলেন তো? হ্যাঁ ফিউচার, যেহেতু ব আছে তার মানে কি এটা ফিউচার। এখানে ক্রিয়া কোনটা? যাইতে থাকিবে, ঠিক আছে, দুইটা মিলে ক্রিয়া। তো ব আছে মানে ফিউচার, কিন্তু ফিউচারে কি হবে? ইনডেফিনিট না কন্টিনিউয়াস না পারফেক্ট নাকি পারফেক্ট? এই যে যাইতে, ঠিক আছে, ফিউচার কন্টিনিউয়াস। এবারে সর্বশেষ বাক্য, সুমন আমেরিকা যাইতেছিল, যাইতেছিল। হ্যাঁ, ল আছে, ল মানে পাস্ট, আর এখানে তে আছে, তে মানে ইয়েস, ধন্যবাদ। এই তো, ঠিক আছে, কোনো সমস্যা? আচ্ছা, এভাবে যদি আমরা প্রত্যেকটা বাংলা বাক্যের টেন্স চিনতে পারি তাহলে সেই বাক্যের ইংরেজি করা খুব সহজ হয়ে যাবে, তাই কি না? খুব সহজেই আমরা করতে পারবো ট্রান্সলেশন। মনে করেন এই বাক্যটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট, এখন আমাদের কি দেখতে হবে? আমরা বাংলা বাক্য দেখে বুঝতে পারলাম এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। এখন ইংরেজিতে প্রেজেন্ট ইনডেফিনিটের সূত্র কি, ওই সূত্র আবার আমাদের জানতে হবে, জেনে ওই সূত্রে ফেলে করতে হবে ট্রান্সলেট। হয়ে গেল, দ্যাটস ভেরি ইজি ফর ইউ। আরাফাত বিদ্যালয়ে যাবে, এই বাক্যটা আছে ফিউচার ইনডেফিনিট টেন্সে, বাংলায় বুঝলাম। এখন কি করতে হবে? ইংরেজিতে ফিউচার ইনডেফিনিট টেন্সের যে সূত্র আছে, এই সূত্র আমাদের জেনে নিতে হবে, আমরা তো পড়াবো, ঠিক আছে? তারপরে এটা ওই সূত্রে ফেলে আমাদের ট্রান্সলেট করতে হবে, তাহলে হয়ে গেল। আর এই ল ত ম আর ব, এটা সূত্র যেটা লিখে দিয়েছি, এই সূত্রটা এমন সূত্র, পৃথিবীতে যতগুলা বাংলা ভাষায় যতগুলা বাক্য লেখা হয়েছে প্রত্যেকটা বাক্যের আপনারা টেন্স নির্ণয় করতে পারবেন এই একটি সূত্রের মাধ্যম দিয়ে। তো ক্লাস আজকের মতো শেষ করছি, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।